প্রথমত হচ্ছে জামায়াতের আমরা এরকম একটা ঘটনা আমরা দেখছি, পুরো দেশ দেখছে। এটার পরে আমরা দেখলাম ওনাকে স্থায়ী বহিষ্কার করছে, হয়তো সামনে ওনার আসন শূন্য করতে বলা হয়েছে এবং উপনির্বাচন হবে ওই জায়গায়। এটা হচ্ছে জামাতের প্রসিডিওর। সেটা তো ভিডিও। হ্যাঁ, না আমি রাজশাহীর কথা আসতেছি। আবার বিএনপির ক্ষেত্রে এরকম আমরা 4টা ঘটনা দেখছি, এমপি, প্রতিমন্ত্রী, মন্ত্রী সহ এরকম মোট 4টা ঘটনা দেখছি। একটার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটার পরে রাজশাহীটা একটু ডিফারেন্ট ঘটনা। আসলে শুরু বেগম রোকেয়া থেকে, যেটা একটা আরেকটা রেস ধরে। তো খুব স্বাভাবিকভাবে রংপুরের 6টা আসন তো হচ্ছে 6টার মধ্যে 5টা কিন্তু জামাতের জেতা, একটা আবার এনসিপির আছে। তো ওইখানে হয়তো তাদের অবস্থান ভালো, ওইটাতে আমরা ওইভাবে জানতাম না আসলে। তো ওইখানে তাদের প্রবলেমটা শুরু হয় অ্যাকচুয়ালি একটা প্রদর্শনীকে কেন্দ্র করে। হামলার বিষয়টা কিন্তু প্রদর্শনী কোনো বিষয়ে যদি দ্বিমত থাকে আসলে, মানে আমার কাছে এটা মনে হয় আর কি, যে এটা প্রশাসনকে জানিয়ে প্রশাসনের মাধ্যমে তারা এটা সেটেল করতে পারতো, কিন্তু তারা এটা অ্যাগ্রেসিভ হয়ে হামলার পর্যায়ে গেছে। তো ওইখানে হয়তো বা শিবিরের শক্তিমত্তা বেশি, জনশক্তি, আমি জানি না আসলে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখলাম, ওই দিন একটা ক্ল্যাশ হয়েছে, ওই ক্ল্যাশে তারা হচ্ছে আপার হ্যান্ড পেয়েছে আর কি, শিবির। তো ওইটার একটা খুব স্বাভাবিকভাবেই তো একটা প্রতিশোধ পরায়ণ তো একটা মনোভাব আছে। তো সেই জায়গা থেকে, কারণ এক ক্ষমতাসীন দল, সরকার দল, তারা তো এইভাবে মানে লোয়ার হ্যান্ড থেকে সরে যেতে পারে না মাঠ থেকে। সো খুব স্বাভাবিকভাবেই যে হলো যে জগন্নাথ দিয়ে এটা শুরু হলো আসলে। তো জগন্নাথে যে ইস্যুটা নিয়ে এটা শুরু হয়েছে, ঝামেলাটা আসলে কোনো ইস্যুই না, ইস্যুটা তৈরি করা হয়েছে আর কি, পায়ে পাড়া দিয়ে যেভাবে করা হয়। তো কিন্তু জগন্নাথে কিন্তু প্রথমে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শক্তি, আমি এখন ঠিক বলতে পারবো না কোন ব্যানারটায়, কিন্তু তারা গিয়ে অন্য একটি প্রোগ্রামের সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করতে গিয়েছিল। তারপরে সেখানে গিয়ে তিনি গিয়ে তাদেরকে সরে যেতে বলেছেন, ইউজিসির চেয়ারম্যান এসেছেন, তারপরে সেখান থেকে সূত্রপাত। যে আমি আপনাকে বলি, এটা সূত্রপাত না, এটা আসল ঘটনা না। ওইখানে বিষয়টা ছিল যে আমার ছাত্র সংগঠন ছাত্র শক্তি তারা একটা আবেদন করেছিল, জগন্নাথের যে কনস্ট্রাকশন হবে, নতুন ক্যাম্পাস হবে, এই কাজটা যেন আর্মিকে দেওয়া হয়, লুটপাট কম হবে, চুরি চামারি কম হবে এবং দ্রুত সময়ের মধ্যে শেষ করবে, তুলনামূলক আস্থার জায়গা তাদেরকে যদি কনস্ট্রাকশনের কাজটা দেওয়া হয়। এই দাবিটা তারা জানিয়েছিল এবং এইটার জন্য তাদেরকে ওইখানে প্রতিরোধ করা হয়েছে যে এই দাবি কেন জানাবে, কেন আর্মির কাছে যাবে, এটা তো ঠিকাদারের কাছে যাইতে হবে, যেই ঠিকাদারের থেকে কিছু নেওয়া যাবে, কারণ এটা 1000 কোটি টাকার প্রজেক্ট। 10% নিলেও এখান থেকে 100 কোটি, 1% নিলেও এটা 10 কোটি। সো ওই একটা জায়গা থেকে হামলা এখানে শুরু হয়। পরবর্তীতে এই জায়গায় এটা যৌক্তিক দাবি মনে করে যে তখন ছাত্র শিবিরও এটার পক্ষে দাঁড়ায়, বামপন্থী সংগঠনরা এটার পক্ষে দাঁড়ায় এবং সবাইকে, ছাত্র শক্তি, ছাত্র শিবির, বামপন্থী সংগঠন, তাদের সবার উপরে হামলাটা চালানো হয়।